রে কি অবস্থা তোর? এত দেরি হয় করতে? আর কি করে রাখছিস ঘরে রে? হ্যাঁ জানি ওঠ। এই আরে ওঠ, বাইরে যাওয়ার কথা না? যাও ও ডায়েরি আছে। আমার নাম অনেক, বাবা মায়ের একমাত্র সন্তান আমি। গ্রামের মুক্ত পরিবেশে ভালোই দিন কাটছিল আমার, কিন্তু হঠাৎ একদিন বাবা বলল, তোকে তোর জ্যাঠাদের বাড়ি পাঠিয়ে দিব। আমি একটু অবাকই হয়েছিলাম। পরে বুঝলাম আমার গ্রামে কোনো ভালো স্কুল না থাকায় এ ব্যবস্থা। একটা নতুন পরিবেশে যে সবকিছু কেমন যেন অবসর লাগলো। পরে অবশ্য নিজেকে মানিয়ে নিয়েছিলাম। এই যে আমার ভাই অয়ন, এখানে আমার একমাত্র সঙ্গী। এখানে আসার পর থেকে আমার সারাটা দিন ওর সাথেই কাটতো। সারাদিন ঘুরে ফিরে বেশ ভালোই কাটছিল। হঠাৎ একদিন মেয়েটা কে রে? আরে আমাদের বাসার পাশে থাকে। কি ব্যাপার, স্কুল ছুটি হয়েছে সেই কখন? তুমি এখনো এখানে বসে আছো, বাড়ি যাবে না? কি হয়েছে, মন খারাপ? না কিছু হয়নি। শুনলাম আজ নাকি তোমাদের রেজাল্ট দিছে। হ্যাঁ, নয়ন দাদা নাকি ফার্স্ট হয়েছে, তুমি কত হয়েছে? ফেল আসছে। আরে ওটা কোনো ব্যাপার না, তাই বলে মন খারাপ করে এখানে বসে থাকবে? চলো বাড়ি চলো, রেজাল্ট খারাপ হতেই পারে, পরের বার আরো ভালো হবে। চলো বাড়ি চলো। না তুমি আমার সাথেই যাবে, চলো। না, এখন গেলে আমার কপালে দুঃখ আছে, আমি যাবো। আর কিছু হবে না, সকাল থেকে তুমি কিছু খাওনি, দুপুর পেরিয়ে বিকেল হতে চললো, কখন খাবে? আমার আর খাওয়া আসতেছে না। বাড়ি গেলে আমাদের মা বলবে, মরণ পড়ালেখার নামে খোঁজ নেই, খালি পড়ে অন্ন ধ্বংস। দাও ওরে গিরি ধরে বাড়ি ফাটাই দাও, ওর দ্বারায় পড়াশুনো হবে না, ওর বাবার মতো ব্যান চালায় খাগ্গে যাইয়ে। ও বাবা না না, আমি পারবো না, আমি এসব শুনতে পারবো না, আমি যাবো না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, তোমার জ্যাঠাদের বাড়ি যেতে হবে না, আজ না হয় অন্য কোথাও থেকো। চলো তো তুমি। কিরে অনেক, ব্যাপার স্যাপার কি তোর? ওর সাথে এত কি তোর? আরে না ভাই, তেমন কিছু না। আরে ভাই বুঝি এত পিস ভালো না। আরে কি বলিস ভাই, কিসের তুই?
তুই যেটা ভাবছিস সেটা কখনো হবার না। কেন হয় না? আমি হব, দেখে নিস। তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছিস। ওর মা বাবা যা অনেক সিরিয়াস এসব ব্যাপারে। দেখ, তুই যা ভালো বুঝিস কর। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা, তোমায় না আমার কিছু বলার আছে। আমারও তোমাকে কিছু বলার আছে। আচ্ছা, তোমারটা আগে বলো শুনি। ঝিলিক, তোরা এখানে কি করিস? তোর মা তো পড়ে গেছে। কিভাবে? তোকে তাড়াতাড়ি বাড়ি ডাকে, চল আমার সাথে। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। আরে অনেক, তুই এখানে? তোকে আমি ওইদিকে খুঁজলাম, দেখলাম নেই। কি করিস? এই বসে আছি। আচ্ছা, ওই যে ঝিলিক কি পাওয়া গেছে? মানে কারণ তুই কিছু জানিস না? হ্যাঁ, ঝিলিক তো 2 দিন ধরে নিখোঁজ, তুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর শুনলাম অনেক একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। আরে কি বলিস? আরে হ্যাঁ, তোর কোথাও ভুল হচ্ছে ভাই। আরে না, ওর আব্বু আমাকে খুঁজতে গেছে, আমিও গেছিলাম ওদের বাসায়, গিয়ে দেখি তালা মারা। এটা তো হওয়ার কথা না। কয়দিন আগে আমার সাথে দেখা হয়েছে ওর। এক কাজ কর, তুই তাহলে আশপাশে খোঁজ নিয়ে দেখ। পাশে সবাই বলা বলি করতেছে, তোর কেমনি বিশ্বাস হয়? আমি তো কিছু জানি না রে ভাই। তাহলে তুই খোঁজ নিয়ে দেখ। বলছিস তো? হ্যাঁ, আমি শিওর। আচ্ছা ঠিক আছে ভাই, তুই থাক তাহলে। আমি আচ্ছা, তাহলে তুই খোঁজ নিয়ে দেখ, আমাকে জানাস কিন্তু ভাই। আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে এসে বসে আছিস।
কিরে, কি অবস্থা তোর? এই তো রে, ভালোই। তোর কি অবস্থা? হ্যাঁ, আমি তো ভালোই আছি, কিন্তু আমি তো জানি তুই ভালো নেই। আমি কিন্তু এখানে তোকে সান্ত্বনা দিতে আসি। ঝিলিক আমাকে এই চিঠিটা তোকে দিতে বলছিল। আমি জানি না এটা কি লেখা আছে, তুই পড়ে দেখিস। আচ্ছা রে, আমি তাহলে উঠি। অনেক, তুমি আমার সবথেকে কাছের বন্ধু ছিলে। তোমার মতো একটা বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি অনেক দিন ধরে তোমাকে একটা কথা জানাতে চাচ্ছিলাম। তোমায় এত কথা বলি, কিন্তু দেখো এটা আর বলা হলো না। আর তোমার কথাটাও সেদিন শোনা হলো না। ভাবছিলাম সেদিন বলবো, তা তো আর বলা হলো না। আমি আসলে শাওনকে ভালোবাসি। অনেক দিনের প্রেম আমাদের। শাওন কিছুদিন আগে তার বাসায় আমাদের সম্পর্কের কথা জানায়, কিন্তু তারা আমাদের সম্পর্কটা মেনে নেয় না। আর আমার বাবা মাও এটা মেনে নেবে না। তাই বাধ্য হয়ে আমরা পালানোর সিদ্ধান্ত নিই। জানি না আর কবে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো তোমরা। কোথায় যাবি এত সকাল সকাল? কি রে, ভুলে গেছিস তুই? মনে নাই? ভাই তাড়াতাড়ি রেডি হলে ভাই। আচ্ছা 2 মিনিট দেখ। কিরে, ঘুরতে এসে চুপচাপ বসেছিস কেন? আরে না, তেমন কিছু না। কি ভাবছিস বল? শখ কিন্তু তোর বিয়ে ঠিক হয়ে গেল, এখন কিন্তু তোর করতে হবে। আরে আসলে আমার এখনো মেলা দেরি রে ভাই, তুই তোর চিন্তা কর। আরে না, আমার এখনো সময় আসেনি। কেন? তুই তো এখন নিজের পায়ে দাঁড়াইছিস, ভালো একটা জবও করিস। আর কতদিন একা একা থাকবি ভাই? দেখি আর কতদিন একা একা থাকা যায়। ভালোই তো আছি, জীবনটা যেমন চলছে চলতে দেই। আরে আবেগ দিয়ে জীবন চলে না রে ভাই। আমি জানি তোর পাঁচটা একটা খারাপ মেমোরি আছে, তাই বলে একটা মেয়ের জন্য এভাবে জীবন নষ্ট করে দিবি? ইউ হ্যাভ টু মুভ অন। কি বলিস ভাই সব? কিসের মেয়ে, কিসের পর? এখনো অস্বীকার করবি তুই? আমি তোর এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও তুই তোর লাভ স্টোরি আমার কাছে শেয়ার করিস না। কি ভাই, কিছু খাইছিস সকালবেলা? কি অবস্থা, কি সব বলতেছিস? লাভ স্টোরি? কিসের লাভ স্টোরি? আর সকালে আমি তোর ডায়েরিটা পড়ছি, তোর ছোটবেলার কথা, তোর কলেজ লাইফের কথা সব তো ডায়েরিতেই লেখা। আরে এই ব্যাপার? কি রে, হাসতেছিস কেন? আচ্ছা ওই মেয়েটার কি অবস্থা এখন? আর দেখা হয়নি ওর সাথে? না রে, এখনো এন্ডিংটা ভাবিনি। মানে সব কিছু নিয়ে মজা না? ভালো লাগে না কিন্তু ভাই এসব।
আরে তাহলে তোরে বলি শোন, 14ই ফেব্রুয়ারি উপলক্ষে একটা নাটক তৈরি করবো ভাবছিলাম। সেই অনুযায়ী একটা গল্পের প্লটও তৈরি করছিলাম। এক প্রডিউসারের গল্পটা খুব পছন্দ হয়েছিল, কারণ সে আমাকে বলছিল গল্পটা শেষ করতে। ওইটাই আমি ধর তোর ডায়েরিতে লিখছিলাম, আর ওইটাই তুই পড়ছিস। আজব, ওইখানে তো সব রিয়েল নাম দেখলাম। লিখতে লিখতে নিজেকে ইমাজিন করছিলাম, সেজন্যই সব নামগুলো রিয়েল দেওয়া। এটা কোনো কথা? আমি তো পুরো ভাবছিলাম বাস্তব। এমনভাবে লিখছিস তুই পুরো বাস্তব কাহিনী ভাই। তাহলে যাক, গল্পটা ভালোই হয়েছে। যাক, আমি তো টেনশনে ছিলাম পাড়া। কই যাস? সিগারেট খাবি? আনিস একটা।